জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না, বরং তো মানি না, আমি আমাকে কোন রোগে হায় রে হলো আমাকে, হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি হব বাসি, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে, প্রাণ রবে না যাবে, আমাকে কে ভুলে দেবে। তার বদলে এই মনকে জুড়াবে, যেমনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে। ভালো তোমাকে পাই জনম যদি
প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এলো রে খুশি দিন এলো, बुलाया हो एलो रे खुशी दिन एलो। ঢম 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 ঢোল বাজে ঢোল বাজে, এ মন তোমারে যে চায়। ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় মিশারে যায়। ফেরারি মন আজ হলো যে পাগল, তার ছোঁয়া অন্তরে দিয়ে গেল দোল। উলায়া হো, উলায়া হো, উলায়া হো। ঢম 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 ঢোল বাজে ঢোল বাজে, এ মন তোমারে যে চায়। ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় মিশারে যায়। হে ফেরারি মন আজ হলো যে পাগল, কার ছোঁয়া অন্তরে দিয়ে গেল দোল। উলায়া হো, উলায়া হো, উলায়া হো। আবিরেতে রাঙানো সোনায় সাজানো, এ যেন স্বপ্নের দেশ।
পেলাম যখন এমন লগন পেলাম যখন মনে হয় বলে যায় শুধু যে তোমারই চাই, চাওয়ার নেই কোনো শেষ। জীবন আমার বলে বারবার, জীবন আমার বলে বারবার, তুমি যে শুধুই আমার। ঢম 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 ঢোল বাজে এই মন তো মাঝে যে চায়। ঝম 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 নূপুরে সুর তুলে হৃদয় বিষাদ যায়। ও ফেরারি মোনা ঝোলো যে পাগল, কাছো অন্তরে দিয়ে গেল তো উলায়া হো উলায়া হো, উলায়া হো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রাজা মিউজিক চ্যানেলে আবারও একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখছো এবং এখনও পর্যন্ত যারা যারা দেখে আসছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, এই রকম ভিডিও আরও পেতে অবশ্যই করে আমার এই রাজা মিউজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রচুর পরিমাণে আসবে, তোমরা ভিডিও দেখবে, তার সঙ্গে থাকবে রোমান্টিক বাংলা গান। তো আজকে তুলে ধরেছি তোমাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা সেরা সৌন্দর্য। তো একটি ফল ফুলের সম্পূর্ণ ভিউ দেখো, ফল এবং ফুল দুটোই একসাথে শেয়ার করেছি। যে একটি ফল আমরা সবসময়, সমস্ত ফল আমরা বেশিরভাগ মানুষ চিনে থাকি বা খাই বিভিন্ন ফল, তো তার যে ছোট থেকে বড় হওয়া, ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার যে রূপগুলো, সেইগুলো কিন্তু সবাই সবসময় লক্ষ্য করার সুযোগ বা সময় হয়ে ওঠে না, কিংবা এমনও পরিস্থিতিতে পড়া থাকি হয়তো আমরা চোখের সামনে ফল থেকে ফুল, ফুল থেকে ফল অনেক কিছুই হয়, কিন্তু আমরা সেটা মানে দেখার বা উপভোগ করার সময় পাই না। তো আমি আজকে চেষ্টা করেছি সেই সৌন্দর্যটাকে ক্যামেরাবন্দি করা এবং তোমাদের সাথে শেয়ার করা, যাতে করে পরবর্তীতে সবাই দেখতে পারে এবং আমার এই ভিডিওটি সবার মন কেড়ে নিতে পারে। তো একটি সুন্দর করে একটি জামরুল গাছের ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, জামরুল ফল তো আমরা বেশিরভাগ মানুষই চিনে থাকি বা খাই। জামরুল কিন্তু দুটো তিনটে কালারের জামরুল হয়। তো আমরা সাধারণত দু কালারের জামরুলটা বেশি দেখি গ্রামের বুকে, অন্য জায়গায় কীরকম কী আছে জানি না, যদিও গ্রামের বুকে আমরা দুই কালারের জামরুলটা বেশি দেখতে পাই, এক হচ্ছে সাদা, এক হচ্ছে লাল। তো এটা হচ্ছে সাদা কালারের যে জামরুল গাছটা, সেই সাদা কালারের জামরুল গাছটা তোমাদের সাথে শেয়ার করেছি। পাশে কিন্তু লাল জামরুল গাছটিও রয়েছে। তো আমি দুটো পারলে দুটোই শেয়ার করছি তোমাদের সাথে, দুটোই দেখতে থাকো। দেখো, ফলের আগে যে ফুলটা হয়, জাস্ট ওয়াও ফুল হয়। তো সেটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি না বা দেখি না। যাই হোক, দেখো সাদা সাদা কি সুন্দর ফুল, এবং ফুলের পাপড়িগুলো সরু সরু, একদম সরু সরু, তার মাথায় কিন্তু আবার ছোট্ট ছোট্ট বুলটু কি সুন্দর রয়েছে। এবং এই ফলটা হওয়ার আগে এই ফুলটার যে সৌন্দর্য, এই ফুলটা কিন্তু শুকনো হলে তবেই সেই ফলটা আসে। তো এই ফলটি খেতে কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে আমার তো খুবই ফেভারিট একটা ফল, আমি খুব ভালোবাসি। আর এই ফলটি সাধারণত এই বর্ষার সময়তে দিকে বেশি দেখা যায়, মানে সামনে আছে বর্ষাকাল, এই সময়টাতেই জামরুল ফলটা বেশি পরিমাণে ফলে, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে। তো সেই অনুযায়ী আমাদের দেখো জামরুল গাছে ফল ফুলে ভর্তি হয়ে গেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জামরুল গাছে ফল এবং ফুল। তো কার কার বাড়িতে জামরুল গাছ আছে এবং কয়টা কালারের জামরুল আছে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে দুই কালারের জামরুল রয়েছে, সাদা এবং লাল। তো আরও হয়তো বিভিন্ন কালারে হতেই পারে, আমি যদিও দেখিনি, আমি দুই কালার জামরুল সবসময় দেখে আসছি। একটা কথা জানো তো, গ্রামের বুকে সব জিনিসটা সবসময় যে পাওয়া যায় না এমন কোনো কথা নেই, আবার পাওয়া যায়ও এমন কোনো কথা নেই। এমন জিনিস আছে যেটা শহরের দিকে পাওয়া যায়, আমাদের গ্রামের বুকে পাওয়া যায় না। আবার এমন জিনিস আছে আমাদের গ্রামের বুকে পাওয়া যায়, আবার শহরের বুকে পাওয়া যায় না। এমন একটা জিনিস আমরা মানতেই হবে, গ্রামের দিকে যে সমস্ত জিনিস পাওয়া যায়, শহরের বুকে কিন্তু এত কিছু পাওয়া যায় না। কারণ শহরের দিকে চাষবাসের দিক থেকে অনেকটাই পিছিয়ে, ঘরবাড়ির দিক থেকে অনেকটা এগিয়ে। কারণ শহর মানে কল কারখানা, ফ্যাক্টরি, এইগুলো ভর্তি, তাই গাছপালা লাগানোর জায়গা তেমন একটা থাকে না, বা চাষবাস করার জায়গা তেমন একটা থাকে না। কিন্তু গ্রামের দিকে আবার
চাষটাই গ্রামের মানুষের জীবিকা। চাষ না করলে তাদের জীবিকা চলবে না। সেই ক্ষেত্রে তারা চাষবাস করার জন্য প্রচুর পরিমাণে মাঠ ঘাট ফাঁকা রাখে। সেই সব জায়গায় বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ এবং ধান বা পাট, যব, ভুট্টা অনেক কিছু চাষ করে। আর সেইগুলো কিন্তু আমাদের শহরের দেশে পাঠানো হয়। এবারে গ্রামের দিকে যেমন কলকারখানা আছে, সেখান থেকে বিভিন্ন রকম শাড়ি, বিভিন্ন রকম খাবারের একটা তৈরি করা, যে খাবারগুলো প্যাকিং খাবার কিংবা যে বিভিন্ন রকম আসবাবপত্র, এই সমস্ত কিন্তু আবার শহরের দিকে তৈরি হয়, গ্রামের দিকে কিন্তু তৈরি হয় না। এগুলো কিন্তু তাদেরকে কিনতে হয়, গ্রামের মানুষকে এগুলো দাম দিয়ে কিনতে হয় শহর থেকে এলে। আর শহরের মানুষকে এই সমস্ত ফল, সবজি বা ফুল এই সমস্ত দাম দিয়ে কিনতে হয় গ্রাম থেকে পাঠালে। গ্রামের বুকে কিন্তু এই সমস্ত মানুষ বেশিরভাগ মানুষ চাষবাস করেই জীবিকা নির্বাহ করে। খুব কম মানুষ অন্য কোনো কিছুর উপর জীবিকা নির্বাহ করে। এবার আমাদের গ্রামের বুকে কিন্তু মৎস্যজীবীও রয়েছে, কৃষিজীবীও রয়েছে। যে শুধু কৃষিজীবী নয়, মৎস্যজীবী, কৃষিজীবী সবাই আছে। অনেকের জীবন মৎস্যজীবী, অনেকে সবসময় মাছ ধরে তাদের জীবন যাপন করে, অনেকে আছে চাষবাস করে জীবনযাপন করে। চাষিরাও কিন্তু মানুষ, মৎস্যজীবীরাও মানুষ, আর যারা কোম্পানিতে কাজ করে তারাও মানুষ। তাই সবসময় সবাইকে সমান চোখে দেখতে হয়, সবাইকে সবসময় ভালোবাসার চোখে দেখতে হয়। তো দেখতেই পাচ্ছ আমরা 3 ভাই বোন সবাই মিলে এবং আমার হাজব্যান্ড সবাই মিলে ঢুকে পড়েছি জামরুল গাছের ভিতরে, একেবারে ভিতরে ঢুকে পড়েছি। আর এই গাছটি কিন্তু আমার কাকা এবং কাকার ছেলে যে ভাই, সেই দুটো গাছ জামরুল গাছ লাগিয়েছিল এবং জামরুল গাছটা ফলে ফুলে পুরো ভরে উঠেছে। তাই আমার কাকিমা বলল যে তোরা তো সবসময় ভিডিও ছাড়িস, আমাদের গাছে যে জামরুল গাছে ফল ফুলে ভরে গেছে, এই ভিডিওটা করে বন্ধুদের কাছে শেয়ার কর, কেমন লাগে তারা অবশ্যই বলবে। তাই আমি ভাবলাম যে কাকিমা গুরুজন বললো যেহেতু অবশ্যই শেয়ার তো করতেই হবে, তাই চলে এলাম জামরুল গাছের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো জামরুল গাছের যে সম্পূর্ণ ভিউটি তোমাদের সাথে দেখিয়েছি, ফল এবং ফুল, তোমাদের কোন পজিশানটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু জানি, ফল না ফুল। আর ওই যে দেখতে পাচ্ছ একটা মুখ দেখা যাচ্ছে মাঝে মাঝে, ওটা কিন্তু জামরুল ফল নয়, ওটা কিন্তু আমার দাদা ভাই। তোমরা যেন ভেবে নাও নি যে একটা গাছে ওরকমও একটা জামরুল ফল ধরেছে, একদম না, ওটা আমার দাদা ভাইও কিন্তু রেকর্ডিং করছিল। তা আমরা সত্যি কথা বলতে যখন সবাই এক জায়গায় হই, আমি বিশেষ করে যখন বাপের বাড়ি যাই, দাদা বৌদি আমরা সবাই ভাই বোনেরা বিশেষ করে যখন এক জায়গায় হই, তখন কিন্তু আমাদের একটা মধ্যে আলাদা মস্তানি কাজ করে, সেটা বলতে পারো। আমরা যেখানেই যাই সবাই মিলে একসাথে যাই এবং সেখানে খুব আনন্দ করি। যে কোনো কাজ সবাই একসাথে করি এবং আনন্দ করে করতে বেশি ভালোবাসি। তো বিশেষ করে ভিডিও করতে গেলে তো সবাই একসাথে করতেই হবে, যেহেতু কাকিমা বলেছে রেকর্ডিং করার কথা। দাদাভাই কিন্তু বাড়িতেই গাছ, মানে কাকাদের বাড়ি মানে দাদাদের বাড়ি পাশাপাশি, গাছটা কিন্তু তাদের পাশেই রয়েছে। কিন্তু দাদাভাই এতটাও মনে হয়নি যে ভিডিওটা করব, বা হয়তো অতটা গুরুত্ব করেনি। আমি আগেই বললাম না, ভিডিও শুরুতেই বললাম যে সবসময় সব জিনিসটা সবার চোখে আসে না, আর আসলেও অতটা মনেও হয় না, গুরুত্বও আসে না। যখন গুরুত্বটা বুঝতে পারি তখনই সেটা আমরা তুলে ধরি। তো আমরা চলে এলাম, কাকিমা যখন বললো যে ভিডিওটি করার জন্য, যখন আমি ভিডিওটি করতে এলাম, দাদাভাই বললো হ্যাঁ ঠিক বলেছিস, আমিও তো রেকর্ডিং করতে পারি, আমিও তো ছাড়তে পারি, আমার যে বন্ধুবান্ধবরা রয়েছে তারাও তো দেখবে। আমি বলি হ্যাঁ অবশ্যই, চলে এসো তাহলে সবাই মিলে ভিডিওটি করি। তাই ভিডিও করতে লেগে পড়েছি, আর খুব গল্প করছিলাম, খুব আনন্দ করছিলাম। তো যদি সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করা যেত তাহলে অবশ্যই করতাম। তো যখন আমরা কথা বলতে বলতে রেকর্ডিংটা করছিলাম, সেই সময়টা কিন্তু বাইরে মাইক চলছিল, গান চলছিল, সেই ক্ষেত্রে আমাকে ওই সাউন্ডটা রিমুভ করতে হয়েছে, পরে ভয়েস ওভার করতে হয়েছে। তো যদি তোমরা চাও আমরা ভাই বোনেরা কীভাবে খুনসুটি করতে করতে ভিডিও রেকর্ডিংগুলো করি, সেই সমস্ত ভয়েস যদি তোমরা শুনতে চাও, হয়তো একটু জোরালো হবে কিংবা একটু বাইরের আওয়াজ থাকতে পারে, কারণ বাইরে যেহেতু আমরা সবাই মিলে একসাথে চেঁচামেচি থাকে, সেখানে যেহেতু রেকর্ডিংগুলো করি, সেই সমস্ত গল্প বা সেই সমস্ত আনন্দ যদি তোমরা উপভোগ করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে পরবর্তীতে ওই ভয়েসটাই তোমাদের জন্য শেয়ার করব, আর পরবর্তীতে আমি আর এইভাবে ভয়েস ওভার করব না। তো যদি চাও কোনো বন্ধুর যদি সেই সমস্ত কথা ভালো লাগে যে আমরা ভিডিও করার সময় ভাই বোনেরা কীভাবে খুনসুটি করি, কীভাবে আনন্দ করতে করতে ভিডিও করি, এটা যদি জানার ইচ্ছা থাকে বা শোনার ইচ্ছা থাকে, আর জানতে আগ্রহ থাকো, তাহলে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। পরবর্তীতে তাহলে আমি সেই সমস্ত কথাবার্তা শেয়ার করব। তো সত্যি কথা বলতে রেকর্ডিংটা যখন করছিলাম
খুব আনন্দ করছিলাম, খুব আনন্দ করে করে রেকর্ডিং করছিলাম এবং আমার বড়মশাই যেই ক্যামেরার আড়াল হচ্ছিল একটা করে জামরুল তুলছিল আর খাওয়া আরম্ভ করে দিচ্ছিল। কারণ দেখো, খাওয়ার জিনিস হাতের কাছে থাকলে কার না খেতে ইচ্ছা করে, আর বিশেষ করে যখন গাছে সদ্য ঝুলে থাকা একটা যে কোনো একটা ফল যে আমাদের চোখের সামনে পেকে ঝুলে রয়েছে একদম নিজেদের গাছে, তখন তো বেশি করে খেতে ইচ্ছা করে। কিনে আনলে যতটা না স্বাদ লাগে, একটা জিনিস ভালো করে তোমরা মাথায় রেখে দেখবে, ভেবে দেখবে যে তোমরা বাজার থেকে কিন্তু কিলো কিলো ফল কিনে এনে খাও, হয়তো তুমি 1 কিলো আপেল কিংবা 1 কিলো জামরুল কিংবা 1 কিলো আঙুর কিনে এনে খাও, কিন্তু যদি সেটা তোমার গাছে লাগানো একটা ফল হয়, যে 1 কিলোর জায়গায় যদি একটা জামরুল হয়ে থাকে, তুমি নিজে গাছটা লাগিয়েছিলে কিংবা তোমার মা বাবা কেউ লাগিয়েছিল, সেই ভালোবাসার হাতের যত্নে করা গাছে যখন একটা জামরুল হবে কিংবা একটা যে কোনো একটা ফল হবে, তোমার দেখবে খেতে খুবই ইচ্ছা করবে বা খেতে খুব ভালো লাগবে, যে সেই ফলটার স্বাদ আলাদা রকম একটা অনুভব হবে। সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও সেরকম একটা কিছু বিষয় চলছিল, তাই সেই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা খুব আনন্দ করছিলাম এবং বলছিলাম যে গাছটা আমরা ফুরনে নিয়ে নিয়েছি, যত পারবো ফল খাবো এবং ভিডিও করব, এরকম একটা বিষয়। কিন্তু তা কিন্তু নয়, আমরা একটু মজাই করছিলাম আর ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে জামরুল গাছ এতটা সুন্দরভাবে যে ভিউটি তোমাদের সাথে শেয়ার করেছি, জামরুল গাছে ফল এবং ফুল। দেখো, ফল ফুলে ভরে উঠেছে গাছটি। যারা যারা জামরুল ফল খেতে ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই চলে আসো আমাদের বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে অবশ্যই অবশ্যই করে চলে এসো, জামরুল ফল খাবে এবং গাছ থেকে ডাইরেক্ট তুলে এনে খেতে সেই সুযোগটা তোমরা পাবে। অন্য জায়গায় কিন্তু এই সুযোগটা তোমরা পাবে না। সব জায়গায় কি আর সব সুযোগ থাকে? বাজারে কিনতে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আমরা গ্রামের বুকে কিন্তু বেশিরভাগ মানুষ, গ্রামে যারা বাস করি তারা কিন্তু গাছ থেকে সদ্য পেড়ে খাই এবং তার মজাটা সম্পূর্ণ আলাদা। যে বাজার থেকে কিনে আনা খাওয়া এবং গাছ থেকে ধরে খাওয়া, তার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং আমাদের আশেপাশে যে আমরা পুকুর, আমাদের গ্রামের বুকে যে পুকুর খালবিল থাকে, সেখানে কিন্তু আমরা মাছও ধরে খাই। মাছ ধরে খাওয়াটাও খুব একটা আনন্দের বিষয়। মাছ কিনে আনতে গেলে বাজারে গেলাম, 2 কিলো 4 কিলো মাছ কিনে আনলাম, সেখানে হয়তো টাকা ছড়িয়ে মাছ নিয়ে আসা ব্যাপার হলো, কিন্তু পুকুরে জাল ফেলে যদি একটা পুঁটি মাছও ধরা যায়, সেই পুঁটি মাছ ধরার আনন্দটা কিন্তু আলাদা। কারণ সেই যে পুকুরে লেবে জাল ফেলে ভিজে গায়ে মাছটা ধরে নিয়ে আসা, এর একটা আলাদা অনুভূতি। আমরা সবসময়ের জন্য এরকম আনন্দ থাকতে ভালোবাসি। যে টাকা থাকলে সব আনন্দ থাকে তা নয়, আনন্দে থাকতে হলে নিজেদের মতো স্বাধীনতা চাই, নিজেদের মতো করে ভালোভাবে বাঁচতে চাই, এটাই হচ্ছে আনন্দ। তো পুকুরে মাছ ধরা ভিডিও আমি মনে হয় এর আগে একটা শেয়ার করেছিলাম, যদি তোমরা দেখতে চাও অবশ্যই তাহলে কমেন্ট করো। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব পুকুরে যে আমরা কীভাবে মাছ ধরি, পুকুরে জাল ফেলে, এবং কী কী মাছ আছে পুকুরে জাল ফেলে কীভাবে কতগুলো করে মাছ পড়ে, সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই তাহলে একটু ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি পরবর্তীতে পুকুরে যে মাছ ধরা হয় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সুন্দর কোনো প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে রোমান্টিক বাংলা গান নিয়ে হাজির হব আমি আবারও রাজা মিউজিক চ্যানেল থেকে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখতে চোখ রেখো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে থাকছে নিত্য নতুন শর্ট ভিডিওগুলো দেখো এবং কেমন হয়েছে যদি সম্ভব হয় কমেন্ট করে জানিও। শর্ট ভিডিওগুলোর ক্ষেত্রে রোমান্টিক, ফানি, কমেডি, হিন্দি, বাংলা, ভোজপুরি সব রকমই থাকে। আর লং ভিডিওর ক্ষেত্রে শুধুমাত্র রোমান্টিক গান। তো কে কোন ভিডিও দেখেছো এবং কে কোন ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।